ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পরে মানুষের চাপ বাড়লে বেলা 10:30টার দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার নগর ভবন থেকে তাদের সচিবালয়ের মুখে বিক্ষোভ করার ঘোষণা থাকলেও পুলিশের বাধায় তারা সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান নেন তারা। বেলা 11:30টার দিকে ডিএসসিসি ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান মাজার, 0 পয়েন্ট, পল্টন প্রেস ক্লাব, শিক্ষা ভবন এবং বঙ্গবাজার হয়ে আবার নগর ভবনের সামনে ফিরে আসে। এতে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার হাজারো মানুষ। এর আগে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান ও মিছিল নিয়ে জড়ো হন ইশরাক সমর্থকরা। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন হাজারো বিক্ষোভকারী। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান করে ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান। বিক্ষোভে তারা স্লোগান দেন, শপথ নিয়ে তালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গেল 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। গত 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।